হ্যালো সকলকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? মুয়া অনুশ্রী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে সকালটা কত সুন্দর। কালকে রাত্রে কিন্তু খুব বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির হওয়ার জন্য না ওয়েদারটা বেশ ঠান্ডাও হয়েছে, কিন্তু জানলার দিকে তাকিয়ে থাকলে তো হবে না। এদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি, তার কারণ রান্না বসাতে হবে, আবার আমাকে বেরোতেও হবে কাজে। তো দেখো এখানে একদিকে ছোট একটা কড়াইয়ে করলা আর কুমড়ো দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু একটু পেঁয়াজও দেবো আমি, তার কারণ এই ভাজাটা না খেতে খুব ভালো লাগে। আর দেখো এখানে আমি একটা মশলাও রেডি করে নিয়েছি মাছের জন্য। আর এখানে দেখো কড়াইয়ে আমি তেলও দিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে আমি এখানে ভাজতেও বসিয়ে দিয়েছি। মাত্র 3 পিসই ছিল, তার কারণ ফ্রিজে আর বেশি মাছ ছিল না, কিন্তু যা ছিল সব কিছুই শেষ করে দিয়ে যেতে হবে, তার কারণ আমি কয়দিন আবার বাড়িতে থাকবো না। আর দেখো সেই কথা মতন ফ্রিজে যেটুকু সবজি ছিল, ঝিঙে পটল যা যা ছিল আর কি, সবগুলোই আর কি কেটে নিয়েছি, তার কারণ ওই যে বললাম থাকবো না, সবই নষ্ট হয়ে যাবে না হলে। তারপরে দেখো মাছটা ভাজার পর ঝিঙে পটলটাকেও খুব ভালো করে ভেজে নিয়ে এখানে কড়াইয়ে তেল দিয়ে আর একটু ওই তেলটার সাথে মিশিয়ে তারপরে দেখো এখানে 5 ফোড়ন আর পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অপশনাল, এটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। তো আমার আজকে ইচ্ছে হয়েছিল তাই একটুখানি দিয়েছিলাম। এটা নিরামিষও ভালো লাগে পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া। তো তারপরে দেখো যে রেগুলার মশলাটা আমি করেছিলাম, ওই লঙ্কা টমেটো আর আদা জিরে বেটে নিয়েছিলাম, আর এখানে একটু হলুদ গুঁড়ো, আর এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো আমি ইউজ করিনি। যাই হোক, তারপরে দেখো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর মশলাটা সত্যি খুব ভালো করে কষাতে হবে, তার কারণ মশলা থেকে যাতে গন্ধ বেরোবে কাঁচা একটা। তো দেখো মশলাটা লাল লাল করে কষিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে ভেজে রাখা পটল আর ঝিঙে আর যে আলু সবজিটা ছিল সেইটা আমি দিয়ে দিয়েছি। দেখো পটল আর ঝিঙে কিন্তু প্রায় গলেই গেছে আমার, কারণ সবজিগুলো ভীষণ নরম হয়। তো যাই হোক, কিছু করার নেই, আমি ওটা দিয়ে দিয়েছি এর মধ্যে, এটা পরে দিলেও হতো। তো দেখো তারপরে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে যে যেরকম পরিমাণে ঝোল খাবে সেই মতন গরম জল অ্যাড করতে পারো। এখানে তোমরা ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু আমি সব তরকারিতে একটু গরম জলটা পছন্দ করি। তো যাই হোক, গরম জলটাই দিই, তাতে কি হয় রান্নাটা একটু তাড়াতাড়িও হয় আর রান্নার টেস্টটাও খুব ভালো হয়। তারপরে দেখো এখানে জলটা পরিমাণ মতন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এটা একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, কারণ আলুটা একটু সিদ্ধ হওয়ার, বাকি সবজি তো সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু সেদ্ধ হতে হবে। তো ওই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি, আর বারবার করে খালি চেক করছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর ওইদিকে দেখো কিন্তু আমার উচ্ছে বা করলা যাই বলো না কেন তোমরা, ওইটা ভাজা হচ্ছে। তারপরে দেখো এখানে মোটামুটি ঝোলটা ফুটে গেছে, তারপরে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি। তো তারপরে দেখো মাছটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো গরম মশলা অ্যাড করিনি। এই সবজি দিয়ে ঝোলটা না মাছের গরম মশলা না দিলেও চলে, খুব ভালো লাগে খেতে, মাছটা যদি ভালো হয়। তো যাই হোক, তারপরে দেখো এখানে ঝোলটা পরিমাণ মতন দিয়ে আমি এখানে মাছগুলোও দিয়ে দিয়েছি। তারপরে দেখো এইটা হচ্ছে ফাইনাল লুক মাছের। দেখতে খুব ভালো হয়েছে না? খেতেও বন্ধুরা খুব ভালো হয়েছে, জানো তো। তারপরে দেখো একদিকেও আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাও আমার প্রায় হয়ে এসছে। ভাতটা হয়ে গেলে ঘরের কিছু কাজকর্ম আছে, কমপ্লিট করে স্নানে যাব, কারণ বেরোতে হবে বললাম কাজে। আর এই দেখো কথা বলতে বলতে বেডটাও পরিষ্কার হয়ে গেছে আমার। তারপরে দেখো বারে বারে জানলার দিকে চোখ যাচ্ছে, আজকের ওয়েদারটা খুব